আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা বারাকা মেয়েটির সঙ্গে থাকেন, কথাবার্তা বলেন, আদর যত্ন করেন, গল্প গুজব করেন। কিন্তু না না, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ব্যবসাতে যাবেন, ভাইদের সঙ্গে ব্যবসাতে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ব্যবসাতে গেলেন, হুজুরের আর ফিরে আসা হলো না, আর ফিরে এলো না। রাস্তাতে ওফাত হয়ে গেল, বিদায় নিয়ে নিল। লম্বা ঘটনা, কিন্তু না না, বারাকা মেয়েটি একদিন স্বপ্ন দেখেছেন আসমানের চাঁদ যেন হযরত আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহার কোলে নেমে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, হযরত বারাকা রাদিয়াল্লাহু আনহা মহিলাটি বলল, আম্মা জান আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি মা, আসমানের চাঁদ যেন তোমার কোলে নেমে এসেছে। ও তালান্ড এলাকার মানুষেরা কান খা করে শুনে রাখেন আম্মা, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। আমার হাবিব কাল্লাবাগ আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহার গর্ভে দিয়েছেন। আমার হাবিব এসেছেন, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাক পৃথিবীতে তাশরীফ নিয়ে এসেছেন। আমার নবী পাক ভূমিষ্ঠ হয়েছেন আবু কুবাইস পাহাড়ের পদদেশে, ছোট্ট কুড়ে ঘরেতে নবী এসেছেন। আম্মা জান আমেনা ফরমান, আমি আমেনা দেখি কোথায় শামসিরিয়া, কোথায় মক্কা, কোথায় শামসিরিয়া, কোথায় মক্কা। আমি আমেনা দেখি আমার হাবিবে নূরে দে, আমার হাবিবে নূরে দে এত আলোয় আলোকিত হয়ে গেছে। আমি আমেনা শামসিরিয়ার রাজপ্রাসাদগুলো দেখতে পেয়েছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা ফরমান, আমি আমেনা আমার হাবিব এসেছেন, এত আল্লাহ নূরকে আলা করে দিয়েছেন, এত জ্যোতিময় করে দিয়েছেন। শাম সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদগুলো দেখতে পেয়েছিলাম। হাবিব তাশরীফ এনেছেন, আবার হুজুর তাশরীফ এনেছেন। আল্লাহু আকবার। বড় বড় রাজাদের প্রাসাদগুলো কেঁপে গিয়েছে, পাথর গম্বুজ ভেঙে পড়েছে, হাজার বছরের অগ্নিকুণ্ড জ্বলা টপ করে ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। রাজা বাদশারা গবেষণা করলো, কি ভূমিকম্প হয়ে গেল নাকি, কি হয়ে গেল বলো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। রাজা বাদশারা গবেষণা করলো, কি হয়ে গেল, ভূমিকম্প হয়ে গেল নাকি। না না না, একজন মনীষী এলান করে দিল, একজন মনীষী ঘোষণা দিয়ে দিল, আজকে ভূমিকম্প হয় না, আজকে দিনে আমেনার লাল তাশরীফ এনেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তোদের রাজত্ব চলবে না, আমেনার লাল এসেছেন, হুজুর এসেছেন, আকা এসেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছেন। আর তোদের রাজত্ব চলবে না। হাজার বছরের জ্বলা আগুন বন্ধ হয়ে গেছে, অগ্নি পূজারকরা পাগল হয়ে গেছে, গম্বুজ 14টা ফাটল ধরে গেছে, রাজপ্রাসাদগুলো কেঁপে গিয়েছে। কিন্তু না না, অন্ধকার জগতের জন্য আমার হাবিবকে আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। রাজা বাদশার দরবার ফাটল, কে এলো রে, আরে ভূমিকম্প হয়ে গেল, অবাক হয়ে যাচ্ছে। না না, আজকে তাশরীফ এনেছে, হুজুর তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ বলে। অপেক্ষা করে, এখনো তো সময় বাকি। আল্লাহু আকবার। হুজুর তাশরীফ এনেছেন। তৎকালীন সময় নিয়ম ছিল, মা দুধ পান করাতো না, দাই মা দুধ মারা এসে নিয়ে যেত বাচ্চাদের দুধ পান করাতে। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নিয়ে যাচ্ছে। লম্বা কথা, আমি পয়েন্টের কথাগুলো বলে যাচ্ছি।
শুনেছেন না, জিন্ন শিন্ন উটনি নিয়ে এসেছেন আমার হাবিবকে হুজুরকে কোলে নিয়ে, জমনি নাই জিন্ন শিন্ন উটনিতে বসেছেন আমার হাবিবের সম্মান ইজ্জতের খাতিরে আল্লাহ ওই উটনিকে তাজা তেজি বানিয়েছিলেন। জোরে বলে আল্লাহ। আমার নবী আম্মা জান খালিমা দুসাদিয়া রাদিয়াল্লাহু আনহা বাড়িতে থাকেন। তাই কবি বলে আমার নবী দয়ার নবী, সে জগৎ জোড়া নাম, সেই নামেতে দরুদ পড়ে ওগো জুড়াই সবার জান। 5 বছর কেটে গেল, হালিমা তখন কাছে আমার নবী আমেনা বলেন বেটা মোহাম্মদ তোমার আব্বা মদিনা। আমার নবী বলেন আম্মা জান আমি যাব মদিনায়। নবী আম্মাকে হারাই, জগত জোড়া নবী আমার, সে যে মধু মাখা নাম, সেই নামেতে দরুদ পড়ে ওগো জুড়াই সবার জান। ও মুরব্বিয়ানে কামেরা, আমার নবী সাল্লাম ভূমিষ্ঠ হলেন। 3 যায় রাত আসে, আম্মা জান খালিমা দুসাদিয়া রাদিয়াল্লাহু আনহা আম্মা জান আমেনার কাছে নিয়ে এলেন। আমার নবী পাক বাইনা ধরেছেন আমার আব্বা কোথায়, আমার আব্বাকে আমি দেখতে চাই। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহার সেই পুরাতন কথাটা মনে পড়ে গেছে। আম্মা জান কাঁদেন, দোনাজারি করেন। আম্মা জানের কান্নাতে বুকটা ফেটে যায়। আমার কলিজার টুকরা মোহাম্মদ আশা করেছে আব্বাকে দেখবে, কিন্তু না না, আব্বা জান হাতে নাই, আব্বা জান হাতে নাই। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা শ্বশুর আব্বা জান আব্দুল মুত্তালিবের কাছ থেকে অনুমতি নিয়ে, শ্বশুর আব্বা জানের কাছ থেকে পারমিশন নিয়ে আমার নবী সাল্লামকে নিয়ে আর উম্মে আইমান অর্থাৎ বারাকা মেয়েটিকে নিয়ে আল্লাহ নবী তার আব্বা জানের কবর দেখতে চলেছে। ওই বারাকা মেয়েটির কথা মনে পড়ছে কি? আমি টোটাল বিস্তারিত বলছি, চলেন একটু পয়েন্ট বুঝিয়ে নিই। ওই বারাকা মেয়েটি, আল্লাহ নবী ভূমিষ্ঠ হলেন, বারাকা মেয়েটি বলছে দেখে আমার হাবিবকে, আম্মা জান আমি স্বপ্ন দেখেছিলাম আসমানের চাঁদ নেমে এসেছে, এখন দেখছি আসমানের চাঁদকেও হার মেনে যায়। সুবহানাল্লাহ বলেন। বারাকা মেয়েটি সঙ্গে আছেন, নবী সাল্লাল্লাহু ভূমিষ্ঠ হচ্ছেন, সঙ্গে বারাকা মহিলাটিও আছে, সেই 9 বছর কালো মেয়ে আবু সিনিয়ার। আল্লাহু আকবার। আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে নিয়ে চললেন। বলেন আব্বা নেই, আম্মা নেই, আমার নবী এতিম নবী, কত কষ্ট পেয়েছিলেন। আম্মা জান আমেনার চোখের পানিতে ভেসে যায়, কিন্তু বাচ্চাকে বুঝতে দেয় না। যাদের স্বামী নেই, স্বামীহারা কষ্ট আছে না নেই? কথা বলে, সন্তানগুলোর মুখের দিকে তাকালে মার কলিজা ফেটে যায়। আহা, আমার নবী সাল্লাম উঠে পিঠে বসলেন, 3 জনে চললেন ওই মাকামে আবওয়া নামক স্থানের কাছে যেয়ে আমার নবী সাল্লাম আম্মা জান আমেনা আমার নবীকে বললেন, ও বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, ওই দূরে থেকে দেখো না, ওই উঁচু জায়গা মতো দেখা যায়, ওই জায়গাটাই হলো তোমার আব্বা জানের কবর। আল্লাহ নবী উঠে পিঠ থেকে নেমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ছুটতে লেগেছেন আব্বার কবরের ধারে যে আব্বাকে কেঁদে কেঁদে বলেন আব্বা জান উঠে পড়ো আব্বা উঠে পড়ো আমি মোহাম্মদকে কোলে নেন একটা বার আমার ডাকে সাড়া দাও আব্বা ও তালান্ডা গ্রামের মানুষেরা আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা দূরে তাকিয়ে চোখের পানি ফেলে দেয় কান্না করেন আল্লাহ আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আমার মোহাম্মদ আব্বা আব্বা বলে ডাকে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহার শরীরটা আস্তে আস্তে অসুস্থ হয়ে গেলেন আম্মা জানের গাল দিয়ে রক্তটা শুরু হলো আম্মা জান সাবিনা লুটিয়ে বললেন আল্লাহ নবী আব্বা আব্বা বলে ডাকে আব্বা জান ডাকে সাড়া দিল না আমার নবী পাক সাল্লাল্লাহু ওখান থেকে উঠে ছুটে ছুটে আম্মা কাছে আসে ওই বারাকা মেয়েটির সাথে আছে বারাকা মেয়েটি আল্লাহ নবী আম্মা হযরত আমেনাকে কোলে ভরে নিয়ে চাদরখানা মুড়ি দিয়েছে আম্মা জান আমেনা বলেছিলেন ও মা বারাকা ও মা বারাকা আমি তোমার কাছে ওসিয়ত করে গেলাম মা আমার মোহাম্মদকে তোমার কাছে রেখে গেলাম আমার মোহাম্মদের দায়িত্ব দিয়ে গেলাম আমার মোহাম্মদকে দেখভাল করবে আমার মোহাম্মদকে কেউ যেন কটু কথা না বলে আমি আমেনা তোমার দায়িত্ব দিলাম আম্মা জান আমেনা কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ও মুরব্বিয়ানে ক্যামেরা ও তালান্ডা গ্রামের মানুষেরা একবার উপলব্ধি করেন আব্বার কবর দেখতে যে আব্বাকে দেখা হলো না মা বিদায় নিয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু ছুটে ছুটে এসে আম্মার কাছে দিলেন আম্মাকে ডাকেন আম্মা ও আম্মা যান উঠে পড়ো মা উঠে পড়ো আমার আব্বা আমার ডাকে সাড়া দেয় নাই মা আমার আব্বা আমার ডাকের উত্তর দেয় না মা উঠে পড়ো মা আপনি কেন ঘুমিয়েছেন আল্লাহ নবী উম্মে আইমান অর্থাৎ বারাকা মেয়েটিকে বললেন ফুফুজা আমার আম্মা কেন কথা বলে না আমার আম্মা কেন আমার ডাকের উত্তর দেয় না আমার আম্মার কি হয়ে গেল বারাকা মেয়েটি কাঁদে ও বড় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মা আর তোমার ডাকে সাড়া দেবে না বাবা আল্লাহ নবী আমার কান্দে কান্দে রোনাজারি করেন মা মা বলে মা পৃথিবীতে আমি মুহাম্মাদের আব্বা নাই আমি মুহাম্মদ মা বলে আমার মনকে সান্ত্বনা দে মা আজকে দিনে তুমি কেন ডাকে সাড়া দাও না মা আমার গালে মুখে চুমা দেয় মাথাটা জড়িয়ে ধরে আল্লাহ নবী কাঁদেন মা উঠে পড়ো আর আমার ডাকে সাড়া না দিয়ে থাকবেন না মা উম্মে আইমান তথা বারাকা মেয়েটি বুঝায় বাবা তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আর তোমার ডাকে সাড়া দেবে না বাবা ও বাবা মুহাম্মদ আর তোমার ডাকে উত্তর দেবে না বাবা আল্লাহ নবী এত কান্না করে আল্লাহর আসমান জমিনটা জোশ মেরে যায় আমার হাবিবের কান্না দে আমার হাবিবের কান্না দে কিন্তু না না আম্মা জান উম্মে আইমান তথা বারাকা মেয়েটি মরুভূমির বালুগুলো সরিয়ে সরিয়ে এটা কবর মতো খুঁড়ে ফেললেন কবর মতো খুঁড়ে ফেলে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহাকে ওই কবরের ভিতরে আস্তে আস্তে নামায় আমার নবী কোনো মতে ছাড়ে না ফুবু আম্মা আপনি আমার মাকে কেন কবর দেন আপনি আমার মাকে কেন বালি দিয়ে ঢেকে দেন আমার আম্মার কি হয়েছে ফুবু আম্মা আম্মা জান উম্মে আইমান তথা বারাকা মেয়েটি
আম্মা জানকে দাফন করে আল্লাহ নবীর কান্না মাগো ও বুজান, আমি মুহাম্মদ আব্বাকে দেখতে এসেছি, আমার আব্বাকে দেখতে পাই নাই, আমার মাকে কেন রেখে যাচ্ছি, আমার মাকে আমাদের সঙ্গে যাবে না, আমার মাকে কেন রেখে যাচ্ছি। উম্মে আইমান জোর করে নিয়ে বাড়িতে গেলে দাদু আব্দুল মুত্তালিবের কাছে দিয়ে দিলেন। দাদু আব্দুল মুত্তালিব কান্না শুরু করলেন, আমার নাতি ভাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কেউ ছিল না, আব্বা নাই আম্মাও হারিয়ে ফেলেছে। আল্লাহ নবী ওই আবু কুবাইস পাহাড়ের পদদেশে ছোট্ট কুটে ঘরে আল্লাহ নবীকে মা 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 বলে ডাকে, কিন্তু মায়ের ডাকের সাড়া পায় না। নবী আমার দিনে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদু জান আব্দুল মুত্তালিব নবীকে সান্ত্বনা দেয়, বেটা কেঁদো না, আমি আব্দুল মুত্তালিব যতদিন বেঁচে আছি তোমাকে আমি আব্দুল মুত্তালিব দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর মনটা খুব খারাপ। ভাবেন তো, আমাদের আব্বা মারা গেলে আমরা কষ্ট পাই না, মা বুক ফেটে যায় না। আমার নবী আব্বাকে দেখতে যে আব্বার দেখা হলো না, আম্মাকে কবরস্থ করে আসছে শিশু নবী, আমার হাবিবের বুকটা ফেটে যায়, অন্তরটা কাঁদে। আল্লাহ আল্লাহ আমার মা, আমি কাকে মা মা বলে সান্ত্বনা দেব। ওই বারাকা মেয়েটি তখন আল্লাহ নবী দেখভালের দায়িত্ব সাথে সাথে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা যেন আমেনা দায়িত্ব দিয়ে গিয়েছি। আব্দুল মুত্তালিব বলল, আমেনার মতো তুমি একজন মা হিসেবে দায়িত্ব পালন করেন। সুবহানাল্লাহ বলেন। বারাকা মেয়েটি আল্লাহ নবী আমার হুজুর পাকের দায়িত্ব পালন করেন। তাই আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর কোনো মানুষ আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে তম্বি করেন নাই, আমি নবী পাককে বকাবকি করেন নাই, কিন্তু না না, তিনি এমন একজন মহিলা যিনি হলেন আমাকে খাওয়ার জন্য তম্বি করতেন, আমি মুহাম্মদকে গোসল করিয়ে দিতেন, আমি নবীকে বড় আদর করতেন। তিনি এমন একজন মহিলা যিনি কিনা আমি নবী পাকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার পাশে ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান বারাকা দেখভাল করেন, কিন্তু না না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক দেখভাল করার কারণে বারাকা মেয়েটি বিয়ে করেন নাই। অনেক দিন হয়ে গেল, বয়স হয়ে গেল, বিয়ে করেন নাই। আল্লাহর নবী বড় হয়েছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ হয়েছে। আল্লাহ নবী আম্মা জানকে নিয়ে ঘরে এলেন, আম্মা জানকে বললেন, ও আমার বিবি খাদিজা, তুমি কি জানো বিবি, আমি মুহাম্মাদের মা আমেনা, আমার মায়ের পরে আমার আরো একজন মা, ওই মা হলেন বারাকা। জোরে বলেন, মন খুলে বলেন, তাকবীর দেন, নারে তাকবীর, আওয়াজ করে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ও বিবি খাদিজা, আমার মা বারাকা, আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না বিবি। আম্মা জান খাদিজা আল্লাহ নবী মিলে আলোচনা করে বারাকা মেয়েটিকে বুঝিয়ে আল্লাহ নবী বিয়ের ব্যবস্থা করলেন। বিয়ে করতে চায় না, কারণ আম্মা জান আমেনা আমাকে যে দায়িত্ব দিয়ে গেছে, আমি চলে গেলে তোমাকে দেখবে কে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যাব না, আমি বিয়ে করতে পারবো না। আল্লাহ নবী বুঝান, আম্মা জান খাদিজা বুঝান, বিবাহ করলেন। ওই প্রথম ঘরে একটি সন্তান হলো, নাম হলো আইমান। আল্লাহ নবী সেদিন থেকে সম্বোধন করে দিলেন উম্মে আইমান। সুবহানাল্লাহ বলেন।
মন খুলে বলেন। উম্মে আইমানের তাহলে আসল নাম কি বললাম? বারাকা। কি নাম? সেই আবু সিনিয়ার কালমে মনে আছে? ও মুরব্বিয়ার ক্যামেরা পড়তা নাসিনা ধার্মিকা মা বোনেরা কান খা করে শুনে রাখেন। আম্মা জান বারাকা রাদিয়াল্লাহু আনহা তখন থেকে সম্বোধন করে নবী ডাকতেন উম্মে আইমান, উম্মে আইমান। আল্লাহ নবী বিবাহ হলেন, প্রথম ঘরে সন্তান হলো আইমান, নবী পাক উম্মে আইমান বলে সম্বোধন করতেন। কিন্তু না না, ছেলেটিকে যার কেউ নেই দুনিয়াতে, তার লাশটা গ্রামের মানুষের আত্মীয়রা নিয়ে মাটি দিচ্ছে। কথা বুঝতে পারছি? ভিডিওটা দেখে মনে খুব খারাপ লাগলো যে মানুষ এত নিচু। ডক্টর ইউনূস এখন বাংলাদেশের সরকার, কথা বুঝতে পারছেন না, সরকার নেতৃত্বে 4 জন ব্যক্তিকে আটক করা হলো। আমি আপনাকে এটাই বোঝাচ্ছি, ডক্টর ইউনূস বর্তমান যে বাংলাদেশের সরকার হয়ে, যেটা মুসলিম দেশ বাংলাদেশ, কথা বোঝাতে পারছি? শেখ হাসিনা ছিল, বিস্তারিত কথা বিস্তারিত ঘটনা আপনারা ইন্টারনেটে দেখেছেন, শুনেছেন, জানেন, বিজ্ঞ মানুষ। তারপরে এইটাই ডক্টর ইউনূসের যে বর্তমান কাজগুলো আমার কাছে ভালো লাগে, কথা বোঝাতে পারছি? আপনাদের কার কি লাগে জানি না। এটা অস্থায়ী সরকার, যে সরকার এখন স্থায়ী হতে পারেনি, সে সরকার যথেষ্ট পরিমাণ দেশকে গাইড দিচ্ছে। এটা ভালো না খারাপ? কথা বলেন। আয়না ঘরের কথা শুনেছেন? আয়না ঘর, আল্লাহ না, এটা করবেন না। ডক্টর ইউনূস মানে এখন যুক্তরাষ্ট্রে আছে, জো বাইডেন, জানেন জো বাইডেন নাম শুনেছেন নেতার? তার সঙ্গে পরামর্শ আছে। আমরা দোয়া করি সমস্ত দেশে আল্লাহ শান্তি এবং পরিস্থিতি শীতল করে দেন। মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। যেই সরকার যেই দেশে ক্ষমতায় থাকুক না কেন, জনগণের সঙ্গে ভালো সৎ ব্যবহার করার দরকার আছে না নেই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, আবু বকর হুজুর করেছেন, ওমর হুজুর, উসমান আলী সাহাবীরা রাষ্ট্র পরিচালনা করেছিলেন কি করেননি? হ্যাঁ, একজন মহিলা অভিযোগ নিয়ে যে সাহাবী তার নিজের কান্না থেকে পাগল হয়ে যাচ্ছে, সাহাবী বললেন আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ কৈফিয়ত করবে। কথা বুঝতে পারছি? ভয়। রাষ্ট্রের টাকা কেউ যদি এক আনা মেরে খায়, তার কৈফিয়ত দেওয়ার দরকার আছে না নেই? আছে। তাই যে সরকার এসেছে প্রতি মাসে একটা করে লাইভ করে দেশকে নিয়ে, আপনারা শুনবেন, বিজ্ঞ ব্যক্তিদের কথা শুনবেন, ভালো লাগবে, খুব সুন্দর। ডাক্তার ইউনূস এও বলছে যে আমি যদি ভুল করি রাষ্ট্রের তরফ থেকে মাসে আমাকে একটা করে চিঠি দেওয়া হোক। কথা বোঝাতে পারছি? এয়ারপোর্টে প্রবাসীদের জন্য সুন্দর ব্যবস্থা করেছেন, অনেক কাজ করেছেন। আমি দোয়া করি আল্লাহ দেশকে ঋণমুক্ত করে আরো সুন্দরভাবে দেশ এগিয়ে যাওয়ার কোরআন সুন্নাত দেশ বানিয়ে দেন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভারত বিভিন্ন জায়গায় অশান্ত পরিস্থিতি, আল্লাহ আমার ভারতকে রক্ষা করে শান্তিশীল বানান। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যে কথা বলছিলাম সে কথার দিকে ফিরে যাই। কথা হলো আমার আপনার এটাই, নবীকে ভালোবাসেন, রাসূলকে মহব্বত করেন, হাবিবকে ভালোবাসেন। ও মুরব্বিয়ান ক্যামেরা, আমি আপনাদের কাছে যে কথা বলছিলাম, আল্লাহ নবী বড় সাহাবী হযরত আবু বকর হুজুরের কথা বলছিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে মহব্বত করেছিলেন। আবু বকর সিদ্দিক আমার নবীকে ভালোবেসেছিলেন। আল্লাহ নবী বড় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক হুজুর প্রথম অবস্থাতে কালেমা পড়েছেন। কাবা শরীফের চত্বরে হযরত আবু বকর হুজুর কালেমার দাওয়াত দিচ্ছেন। কব্বার করে সেরা হযরত আবু বকর হুজুরকে ধরে মারলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরকে আতমা মেরেছেন, রক্তাক্ত করে দিয়েছেন। আবু বকর হুজুর বেহুশ হয়ে পড়েছেন। আবু বকর হুজুরের আব্বা আম্মা এসে আবু বকর হুজুরকে বাড়িতে নিয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বাভাবিক অবস্থাতে ফিরে এসেছেন, জ্ঞান ফিরে এসেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী পাকের সাহাবী আম্মা জান উম্মে রুম্মান, তিনি এক গেলায় দুধ নিয়ে আবু বকর হুজুরের সামনে দিয়েছেন। ও
রক্ত বার হয়ে গেছে বাবা। হযরত আবু বকর বলেছেন আম্মা জান আপনি কি পারবেন আমি আবু বকরকে নিয়ে একটু আমার হুজুরের দরবারে পৌঁছে দিতে? জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার আম্মা জান আমি আবু বকর দুধ খাবো না মা, আমাকে নিয়ে আমার হুজুরের কাছে দেন, আমার হুজুরের কাছে একটু নিয়ে যান আম্মা। আবু বকর সিদ্দিকের আম্মা রাতের বেলা লুকিয়ে লুকিয়ে কপ্পার করে চোখে আড়াল করে আল্লাহ নবী আমার হুজুর পাকের কাছে পৌঁছে দিয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন ও বাবা আবু বকর এখন তো তোমার ডাক্তার হাকিমের কাছে থাকার কথা বাবা, আমি নবীর কাছে কি জন্য এসেছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর অসুস্থ হয়ে গেছি, কিন্তু না না আমি আবু বকর আপনার দরবার এসেছি, আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর আপনাকে দেখা মাত্র, আপনার চেহারা মোবারক দেখা মাত্র আমি আবু বকর সুস্থ হয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলছে আবু বকর ডাক্তারের কাছে যাওনি বাবা? ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আপনাকে যেই দেখেছি আমার সমস্ত কষ্ট ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীকে মহব্বত করে, সেই হুজুরকে ভালোবাসে, সেই হাবিবকে ভালোবাসে। নবীর সঙ্গে কোনো বেয়াদবি ও বড় ক্যামেরা আল্লাহ নবী আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আল্লাহ নবী কেঁদেছেন, কবরের জগতে কাঁদছেন, ময়দানে মাশারেও কাঁদবেন। কথা ঠিক না? বাংলা একটা প্রবাদ বাক্য আছে, যার জন্য কাঁদা হয় তার চোখে পানি নেই। আছে না? যার জন্য কাঁদা হয় তার চোখে পানি নেই। নবী আমাদের জন্য কাঁদেন, আমরা নবীর জন্য কোনোদিন রাত্রে কি কেঁদেছি? ও আমার মায়েরা নবী আমাদের জন্য কাঁদেন, কোনোদিন কি গভীর রাতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে কেঁদেছি? কেঁদেছি না। কবে কাঁদবেন? ওইরকম হচ্ছে না, যার জন্য কাঁদে তার চোখে পানি নেই। আল্লাহ নবীর আশিক হয়ে যান, নবী পাকের প্যারা হয়ে যান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী পাকের আশিকরা রাত্রে যখন বিছানায় পিঠ লাগিয়ে দেয় বারে বার আমার নবী পাকের উপরে দরুদ পড়তে থাকে। সারাদিন এমনও ব্যক্তি আছে সারাদিন যায় একবারও নবীকে সালাম দেয় না, আছে না নেই? কত মহিলা এমন আছে মাসে একবার আল্লাহকে সিজদা দেয় না, আছে না নেই? কত পুরুষও আছে মাসে মাসে শুধু শুক্রবার ছাড়া আর খবর থাকে না, আছে না নেই? আমার শুক্রবারে যাচ্ছে ঠিকই, ফরজ সালাত আদায় করে বাকি সুন্নাহ নফলগুলো বাড়িতে এসে পড়ে। কথা বলেন পড়ে না? সপ্তাহে একদিন তবু দূরে কাত পরিবর্তন হবে। ও মায়েরা কান খা করে শুনে রাখেন, আমি আমার ছোট্ট ব্রেন উপলব্ধি করে বলছি, কত পুরুষ এমনও আছে সপ্তাহে সপ্তাহ পেশাব করে পানি নেয় না। ও মায়েরা আপনি
আপনাদের কথা বলে যায় মা। তালান্ডা গ্রামের মায়েরা কান খা করে শুনে রাখেন, পুরুষদের জন্য যেমন নসিহত শোনা জরুরি, মহিলাদের জন্য শোনা জরুরি আছে না নেই? আচ্ছা মায়েরা কান খা করে শুনে রাখেন, আমি আপনাদেরকে বলি, একজন মহিলা যদি জাহান্নামে যায় কটা পুরুষকে নিয়ে যাবে? কটা? চারটে অসনা মানুষ। একজন মহিলা জাহান্নামে গেলে চারটে পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। ও আমার মায়েরা, বাবেরা, ও আমার ছোট ছোট যুবকজন সোনামানিকেরা, আপনাদেরকে বলি কান খা করে শুনে রাখেন, আমার আব্বা ইন্তেকাল হয়ে গেলে, আমাদের আব্বা আম্মা ইন্তেকাল হয়ে গেলে বাড়ির মা বোনেরা কান্না করে। কান্না করে, এটা তো স্বাভাবিক। তবে যদি বলি আমার মেয়েটা এলআইসি করে, আমার মেয়েটা গ্রুপ লোন করে, আমার মেয়েটা বন্ধন করে, আমার মেয়েটা বেহাপনা করে, আমার মেয়েটা আবার জেনাবে বিচারির সঙ্গে যুক্ত থাকে, আছে এই গ্রামের মারা ভালো সব জাহাজ আমাদের দিকে। কথা বুঝতে পারছেন? বাপ মরে গেছে, কে কাঁদছে? আমি যদি বলি মা তোমার জন্য তোমার বাপ জাহান্নামায় যাবে, কারণ একটা মহিলা জাহান্নামায় গেলে চারটে পুরুষকে নিয়ে যাবে, তার ভিতরে তার বাপ আছে না নেই? আমার দরদ দিয়ে কাঁদছ ঠিকই, কিন্তু তুমি যে অন্যায়ের সঙ্গে লিপ্ত, তোমার কান্নাটা ও জায়গায় সাজে না। কথা বোঝাতে পারছি কি? আমারা রাগ করবে, এই হুজুরার ল্যাশ মেরে জীবন আমার শুধরানোর জন্য, ভালোর জন্য বলছি। কথা বুঝতে পারছি? আমার আপনার বাড়ির যুবতী বোনটা নবীর মাহফিলে ঘরে নেটের জামা পরে ঘরে, আমার আপনার বাড়ির যুবতী মেয়েটা কোথায় যায় গার্জেন হিসাবে খবর রাখে না। আমার আপনার বাড়ির যুবতী মেয়েটা কোথায় যায় স্কুল প্রাইভেটের নাম করে বড় ভাই হিসাবে দায়িত্ব পালন করে, কি করি না বলে? রাগ হচ্ছে কি? আল্লাহ নবী বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। অভিভাবক হিসাবে ময়দানে মাশারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কি হবে না বলে? বড় ভাই ঈদের সময় আমার বোনটা আদর করে বলেছে আমার নেটের জামা দাও, আমার মেয়েটা আদর করছে আমার নেটের জামা দাও, এখন নতুন জামা উঠেছে হাতা কাটা ওই জামা দাও। আমি বাপ, আমি বড় ভাই, পরিবারের কেউ হয়ে বললাম না, ইসলাম ওটাকে অবৈধ করেছে, ইসলাম ওটাকে বৈধ করেনি। কথা বুঝতে পারছি না? এটা 1 টাকার লজেন পালস, ওই লজেনের একটি পর্দা কাগজ থাকে কি থাকে না বল? আল্লাহ নবী বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রুল মাতাইদ দুনিয়া।